আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অলরাইট, সো দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া। আর আজকের এই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি জানি এখন বর্তমানে বাংলাদেশে পিটিই এক্সামটা অনেক বেশি পপুলার হচ্ছে ফর কামিং ইন অস্ট্রেলিয়াতে কিন্তু পিটিই এক্সামের রেজাল্টটাকে অনেক বেশি ভ্যালু দিয়ে থাকে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি এবং অন্যান্য আদার্স কান্ট্রিগুলো অনেক বেশি ভ্যালু দেয়। বাট পিটি এক্সামটা যেহেতু কম্পেয়ার টু আইএলস, এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইজি। সো আইএলসে যেখানে আমাদের প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়, সেখানে পিটিতে কিন্তু অতটা কষ্ট করতে হয় না। তো আমি জানি অনেকেই আপনারা শর্টকাট ওয়েতে আপনাদের যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্ট সেটা পেতে চান। সো পাওয়ার জন্য অনেকেই আইএলসের পরিবর্তে পিটিটাকে বেছে নিচ্ছেন। সো যেহেতু পিটি এক্সামটা আমাদের দেশে অনেক বেশি পপুলার হচ্ছে, সো সেই ক্ষেত্রে আজকে পিটি নিয়ে একটু কথা বলবো। পাশাপাশি মূলত আমি একটা অ্যামেজিং ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি, যে অ্যামেজিং ওয়েবসাইটে পিটি এবং আইএলস নিয়ে সকল ধরনের ইনফরমেশন রিসোর্সেস দেওয়া আছে। যদিও ওই ওয়েবসাইটটা একদমই নতুন, মনে হয় এক মাসও হয়নি, বাট যেভাবে বিল্ড আপ করতেছে ওই ওয়েবসাইটটা, মোস্ট প্রবলি দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট ওয়েবসাইট ইন দ্য কান্ট্রি ইন দ্য আপকামিং ফিউচার। সো ফিউচারে কিন্তু ওই ওয়েবসাইটটা হতে পারে আমাদের দেশের জন্য একটা সম্পদ, যে ওয়েবসাইটে মানুষ যখন ইংরেজি নিয়ে প্রবলেম ফেস করবে তখন তারা ওই ওয়েবসাইট থেকে কিন্তু তাদের সমস্যাগুলোর সমাধান পাবে। So this is how they actually working on that website. So without further ado, let's talk about that particular topic, and that is like PTE. So PTE এক্সামের জন্য আমাদের প্রচুর পরিমাণ মক টেস্ট দিতে হয়। পাশাপাশি হচ্ছে PTE এক্সামের জন্য আমাদের কিন্তু প্রপার ইভ্যালুয়েশনটা প্রয়োজন হয়, যেমনটা আইএলস এর ক্ষেত্রে স্পিকিং এর জন্য প্রয়োজন হয় আর রাইটিং এর জন্য প্রয়োজন হয়। বাকিগুলো আমরা নিজেরাই কিন্তু ইভ্যালুয়েট করতে পারি। বাট পিটির ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সবগুলোতেই কাইন্ড অফ আপনার প্রপার ইভ্যালুয়েশনটা করা লাগবে, বা আপনার প্রপার গাইডলাইনটা বা প্রপার ফিডব্যাকটা কিন্তু পাওয়া লাগবে। সো ইন দ্যাট কেস আমি কিছু ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটা ওয়েবসাইট বলবো যে ওয়েবসাইটের থ্রুতে আপনি ওই ওয়েবসাইটগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, সো লেটস টক অ্যাবাউট দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট, অ্যান্ড দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট নেম ইজ সো বিউটিফুল। কারণ ওয়েবসাইটের নামটাই যেমন, পাশাপাশি কাজগুলো কিন্তু ওইরকম হচ্ছে। সো ওয়েবসাইটের নাম হচ্ছে SOHOJENG.com, SOHOJEnglish.com, বা সহজ ইংলিশ। এই পুরোটা লিখলেও হয়তো আপনি ওয়েবসাইটে পাবেন না, আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে জাস্ট লিখবেন SOHOJENG.com। আবারও বলি SOHOJENG.com। এই সহজ ইংলিশ.com-এ গেলে আপনি মেনুতে দেখবেন যে তাদের যে সার্ভিসেসগুলো কিন্তু দেওয়া আছে। সো হোম কিংবা কোর্সেস এগুলোতে যাওয়ার দরকার নেই আপাতত। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখবেন যে আইএলস এবং পিটি নামে দুইটা আলাদা সেকশন আছে। সো আপনি যদি আইএলসের প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আপনি আইএলসের মেনুর যে সেকশনগুলো আছে, সাবসেকশনগুলো, ওই সাবসেকশনগুলো আপনি চাইলেই ঘাটাঘাটি করতে পারেন। ওইখানে লিসেনিং সেকশনটা অসাধারণ, স্পিকিং সেকশনটা অসাধারণ, কারণ ওইখানে আপনি কিছু লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কের থ্রুতে আপনি আপনার স্পিকিং পার্টনার পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার যে স্পিকিং লেভেলটা সেটাকে ইমপ্রুভ করতে পারবেন আরেকটা মানুষের সাথে, যারও কিনা সেম ইন্টেনশন যে স্পিকিংয়ে ভালো করবে। সো ওই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ রিসোর্সেস আছে। আই মিন বাংলাদেশে কিংবা ওয়ার্ল্ডের মধ্যে যত ভালো ভালো মানুষ কিংবা টিচার্সরা আপনার ইংলিশে কী বলে দক্ষতা অর্জন করে দেন, অন্যকে শেখাচ্ছে, তাদের কিন্তু লিঙ্কগুলো ওই ওয়েবসাইটের থ্রুতে আপনি পেয়ে যাবেন। সো আমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রিপারেশন নেই আইএলস কিংবা পিটির জন্য, ইন দ্যাট কেস আমাদের প্রচুর পরিমাণ রিসোর্সের প্রয়োজন হয়। ওই রিসোর্সেসগুলো বের করতে গিয়ে কিন্তু আমরা হিমশিম খাই, দেখা যায় আমরা ট্র্যাক থেকে হারিয়ে যাই। কিংবা ইউটিউবে কিন্তু এখন প্রচুর পরিমাণ ভিডিওস আছে, এগুলো নিয়ে আমরা বুঝতে পারি না যে কোনগুলো আমাদের গ্রহণ করা উচিত, কোনগুলো বর্জন করা উচিত, কোনগুলো আমাদের জন্য একদম ফেয়ার এনাফ, যে এর থেকে বেশি আমাদের আর প্রয়োজন হয় না ওই পরীক্ষাটার জন্য। সো ওই ওয়েবসাইটে যে জিনিসগুলো দেওয়া আছে দ্যাটস ফেয়ার এনাফ। হ্যাঁ, ওই জিনিসগুলো কিন্তু ফেয়ার এনাফ আপনার লিসেনিংয়ের জন্য, স্পিকিংয়ের জন্য, রাইটিংয়ের জন্য, ইভেন আপনার রিডিংয়ের জন্য। সো জাস্ট ওই ওয়েবসাইটটা ইউটিলাইজ করার ট্রাই করুন। পিটির জন্য কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওইখানে, আই মিন পিটির সেকশনে। সো পিটির সেকশনটা একটু চেক করে আসবেন। ওইখানে যে ওয়েবসাইটগুলো পাবেন, ওই ওয়েবসাইটে আপনি ফ্রি মক টেস্ট দিতে পারবেন। ফ্রি মক টেস্ট দিয়ে কিন্তু আপনার যেই আপনার পিটির যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা কিন্তু আরও ভালো করতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো এই যে ওয়েবসাইটটা SOHOJEnglish.com, এই ওয়েবসাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। সো এখানে বিভিন্ন ধরনের কোর্সেস আসবে, মোস্ট প্রবলি অ্যামেজিং কিছু কোর্সেস এখানে লঞ্চ করতে যাচ্ছে ইন দ্য ফিউচার। মোস্ট প্রবলি কোর্সগুলো ফ্রিও হতে পারে কিংবা সামটাইমস পেইডও হতে পারে, বাট আই এম নট কাইন্ড অফ শিওর। সো এই ওয়েবসাইটটাকে আপনারা যত বেশি পারেন ইউজ করার চেষ্টা করুন এবং আপনার ফ্রেন্ড সার্কেল থেকে এই ওয়েবসাইটটা রেকমেন্ড করুন, কারণ এই ওয়েবসাইটের মধ্যে আপনি সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আপনি গ্রামার থেকে শুরু করে একদম লিসনিং, রিডিং, রাইটিং সকল বিষয় ইমপ্রুভ করার জন্য যত ধরনের রিসোর্সেস, পাশাপাশি যত ধরনের অ্যামেজিং ওয়েবসাইটগুলো আছে বা ইউটিউব চ্যানেলের যে সাজেশনসগুলো আছে, ওইগুলো কিন্তু এখানে
পেয়ে যাবেন। সো সো এখন যেহেতু অস্ট্রেলিয়াতে আপনারা অনেকে মুভ করার ট্রাই করছেন, জানি আইএলটিএসটা একটু কঠিন, কারণ আইএলটিএসে অনেক বেশি পেশেন্সের দরকার হয়, পাশাপাশি অনেক 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 বেশি কষ্ট করা লাগে আইএলটিএসে। বাট পিটিটা কিন্তু অনেক বেশি ইজি। সো এই জন্য এখন পিটি পরীক্ষার জন্য সবাই সামনের দিকে নিজেদেরকে প্রস্তুতি করতেছেন। সো ভাবলাম যে আপনাদের পিটি পরীক্ষা কিংবা পিটি প্রিপারেশনটাকে আরেকটু ইজি করে দেওয়ার জন্য আমার একটা ভিডিও মেক করা দরকার। সো that's why I came in the video and the camera. Alright everyone, so yep, that's all about for today. So if you're really willing to take your preparation for PTE exam or IELTS exam, you can utilize SOHOJEnglish.com, where English is সহজ। নামটাই অসাধারণ, SOHOJEng.com, মানে SOHOJEnglish.com। সহজ মানে হচ্ছে ইজি, ENG মানে হচ্ছে ইংলিশ, easyenglish.com। এই নামটাই অসাধারণ, ডোমেনটাই অসাধারণ। অলরাইট, সো হোপফুলি ইন দ্য ফিউচারে এই ওয়েবসাইটটা অনেক বেশি শাইন করবে আপনাদের সাপোর্ট পেয়ে। আপনারা ওই ওয়েবসাইটে যান, ওই ওয়েবসাইটটাকে সাপোর্ট করেন, ওয়েবসাইটটা ইউটিলাইজ করেন। আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকলে, কোনো ফিডব্যাক থাকলে ওই ওয়েবসাইটটা যে রান করতেছে তাকে ডিরেক্টলি গিয়ে বলেন, ভাইয়া আপনি চাইলে এখানে এটা 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 চেঞ্জেস আনতে পারেন। আর এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনাদের স্পিকিং নিয়ে, লিসনিং নিয়ে, ইভেন আপনাদের রাইটিং নিয়ে কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলবেন, নট অ্যাবাউট রিডিং। কারণ রিডিংটা নিজে নিজে প্রিপারেশন না নিলে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস না করলে এটা কিন্তু আর ইমপ্রুভ হয় না। রিডিংয়ে প্রচুর পরিমাণ প্র্যাকটিস থাকে, বাট রাইটিং, লিসনিং আর হচ্ছে স্পিকিং, এই তিনটা মডিউলের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো অন্য একটা মানুষের কাছ থেকে আপনি রেকমেন্ড পেলে বা অন্য একটা মানুষ আপনাকে সাজেস্ট করলে হয়তো বা এই পরীক্ষাগুলো আপনার জন্য আরও বেশি ইজি হয়ে যাবে। অলরাইট এভরিওয়ান, দেখা হচ্ছে একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।